আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। গণ অভ্যুত্থানে আহতদের পুনর্বাসন ও শহীদ পরিবারকে সহায়তায় নাগরিক কমিটির দাবি, অভ্যুত্থানের সফলতা যেন বিফলে না যায় সতর্ক থাকার আহ্বান। জলবায়ু সম্মেলনে ১৫০০-এর বেশি লবিস্টের অংশগ্রহণকে উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক মন্তব্য, জলবায়ু সংকট মোকাবেলায় অনিশ্চয়তায় পড়ার আশঙ্কা। শুধু গ্রাম বাংলা নয়, শহরাঞ্চলেও নবান্ন উৎসবের আয়োজন, নতুন চালের পিঠাপুলির ধুম আর গান বাদ্যে সমৃদ্ধি আমন্ত্রণ। এবং বিতর্কিত ব্যক্তিদের মন্ত্রিসভায় মনোনীত করে সমালোচিত ট্রাম্প, দায়িত্ব নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্টের প্রথম কাজ ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করা মন্তব্য। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। গণ অভ্যুত্থানে আহতদের পুনর্বাসন ও শহীদ পরিবারকে সহায়তার দাবি জানিয়ে জাতীয় নাগরিক কমিটি বলেছে, এ নিয়ে যেন কোনো রাজনীতি না হয়। আওয়ামী লীগ ও তাদের দোসররা এখনও প্রশাসন সহ সব জায়গায় রয়েছে। অভিযোগ করে বক্তারা বলেন, অভ্যুত্থানের সফলতা যেন বিফলে না যায় সেদিকে সতর্ক থাকতে হবে। শাকের আদনানের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের ১০০ দিন পূর্তিতে জুলাই গণহত্যায় দায়ী আওয়ামী লীগের বিচার এবং শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক কমিটির নাগরিক সমাবেশ। আয়োজনে অংশ নেন অভ্যুত্থানে আহত ও বিভিন্ন এলাকায় আন্দোলনে অংশগ্রহণকারীরা। মেডিকেলে আনুমানিক ১৬ দিন ছিলাম ঢাকা মেডিকেলে। আমার গলি পেটে ঢুকে একদম পিঠ বের হয়ে গেছে। ১.৫ মাস থেকে ২ মাস আমার কেউ খবর নেই। আমি আহত হয়েছি মাথায়, হাতে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত, যারা আহত, যারা সাফারার, তাদের দিকে একটু সুদৃষ্টি দেওয়ার জন্য। যে কারণে যুদ্ধটা করেছি, আমাদের কি সেই লক্ষ্যটা অর্জন হয়েছে? হয়নি। বিতর্কিত লোককে উপদেষ্টা বানিয়ে আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করছে। বক্তারা বলেন, আহত ও শহীদ পরিবারকে আর্থিক সহ সব ধরনের সহায়তা দিতে হবে। এখনো যারা যথাযথ চিকিৎসা পাচ্ছে না, যেই ভাইদের এখনো যারা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে, তাদেরকে আরো যতটুকু চিকিৎসা দিয়ে আরেকটু এগিয়ে নেওয়া যায় আমাদের সর্বাত্মক চেষ্টা করাটা। যারা আহত রয়েছে তারা বিভিন্ন হসপিটালে এখনো চিকিৎসা নিচ্ছে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে পকেটস্থ টাকা দিয়ে পকেটস্থ করার চেষ্টা চালাচ্ছে। আমরা এখনো আহত এবং যারা শহীদ ফ্যামিলি, আমরা এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানিয়ে আসছি, যারা শহীদ, যারা আহত, তাদের নিয়ে রাজনীতি করবেন না। দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত চলছে মন্তব্য করে বক্তারা এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। জেল ও রিমান্ডের নখ উপড়ে ফেলা, বৈদ্যুতিক শক দেওয়া ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের চাক্ষুষ সাক্ষী ছিলেন বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। চ্যানেল আইকে তিনি বলেছেন, মিথ্যা জবানবন্দি দেওয়ার জন্য রিমান্ডে তাকে মানসিক নির্যাতন করা হয়েছে। মান্না জানান, আওয়ামী লীগের সন্ত্রাসীদের ভয়ে নিজের কন্যাকে বিদেশে পাঠিয়ে দিতে বাধ্য হয়েছিলেন তিনি। রাজনীতিবিদদের জেল জীবন নিয়ে শনিবারের বিশেষ প্রতিবেদনে আজ মাহমুদুর রহমান মান্নার কথা জানাচ্ছেন মাসরুর শাকিল। মাহমুদুর রহমান মান্না ছাত্রজীবনে জাসদের রাজনীতি দিয়ে রাজনৈতিক জীবন শুরু। বাংলাদেশের একমাত্র ছাত্রনেতা যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস ছিলেন। প্রথম জেলও খেটেছেন ছাত্রজীবনে। আমাকে যখন লকআপে দিয়েছে, প্রথম রাতে আমাকে 3টা ছালা দেওয়া হয়েছিল। মানে সেই ছালের ঝাড়লে ধুলায় পুরো ঘর অন্ধকার হয়ে যাচ্ছে। তা আমি জানলাম এটা কি, বলতে কম্বল। কম্বল মানে? তখন টিনের একটা বাটি, টিনের একটা থালা দিল, দিয়ে বললে এটাই ঘটি বাটি কম্বল, জেলখানার সম্বল। তাহলে এটা দিয়ে কী করবো, এই ছালা দিয়ে কী করবো? বলে একটা কম্বল বিছাবেন, একটা কম্বল ভাঁজ করে বালিশ বানাবেন, আর একটা কম্বল গায়ে দেবেন। আমি বললাম এই কম্বল গায়ে দেওয়া যাবে কীভাবে? বললো এটাই সবাই করে। এই রাজনীতিবিদ জানান, বিগত ফ্যাসিস্ট সরকার মিথ্যা অভিযোগে তাকে রিমান্ডে নিয়েছিল, জেলে পাঠিয়েছিল। জেল খেটেছেন টানা 22 মাস।
তিনি জানান, রিমান্ড ও জেলে নিজের উপর শারীরিক নির্যাতন না হলেও অন্যের উপর শারীরিক নির্যাতনের সাক্ষী হওয়া তার সারা জীবনের ট্রমা হয়ে আছে। সিভিয়ার টর্চার করে, যেটা করেছে জামাতের আজহার সাহেবের সাথে আমি শুনেছি, তাদের অন্যান্য নেতাদের সাথে করেছে। বলেছে প্রস্রাব করবো, দিয়েছে একটা বালতি, এটা প্রস্রাব করবো। বালতিটা নাকি এরকম ইলেকট্রিফাইড, প্রস্রাবের 2 ফোঁটা পড়লে ওইখান থেকে ইলেকট্রিসিটি এসে আপনার শরীরে আঘাত করবে, ছিটকে পড়ে যাবে আপনি, এরকম হয়েছে। তারপর ধরেন ওই যে পায়ের নখ তোলা ইত্যাদি, এটা খুবই কমন। জেলে থাকা অবস্থায় মেয়েকে বাঁচাতে বিদেশে পাঠিয়ে দিয়েছিলেন বলে জানান আলোচিত এই রাজনীতিবিদ। আমার মেয়ের উপরে খুব প্রেশার গেছে আওয়ামী পান্নাদের। ও তখন কেবল A-লেভেল দিয়েছে। ওয়াইফ কি আমাকে জেল গেটে বললো, মেয়েটাকে যদি বাঁচাতে চাও তাহলে দেশে রাখা যাবে না, যে কোনো দিন উঠিয়ে নিয়ে যাবে একে, যে কোনো জায়গা থেকে পাঠিয়ে দাও। আমার আত্মীয় থাকতো একটা টরন্টো, ওখানে পাঠিয়ে দিলাম। ওই মেয়ে আমাকে অনেকগুলো চিঠি লিখছে, আমি রাখিনি এগুলো, 1-2 হয়তো আছে এখন, খুব টাচি, এগুলো মনে ধরে। মান্না বলেছেন, রিমান্ডে শারীরিক নির্যাতন বন্ধ করা জরুরি। জেলবন্দীদের যথাযথ চিকিৎসা সেবা না দিয়ে মানবাধিকার লঙ্ঘন করা উচিত নয় বলেও মনে করেন তিনি। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলন 1700 জনের বেশি কয়লা, তেল ও গ্যাস লবিস্টের অংশগ্রহণের সুযোগ করে দেওয়াকে সম্মেলনের উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক বলছেন জলবায়ু নীতি বিশেষজ্ঞরা। সম্মেলনের উচ্চ পর্যায়ের আলোচনায় উঠে আসে এমন পর্যবেক্ষণ। জীবাশ্ম জ্বালানি বন্ধে জোর আলোচনা ও নানা প্রতিশ্রুতির বিপরীতে এমন প্রবণতা জলবায়ু সংকট মোকাবেলায় সম্মেলনের লক্ষ্যকে সংকটে ফেলতে পারে বলে জানান তারা। অনিশ্চয়তা সত্ত্বেও মানব সভ্যতা বাস্তুতন্ত্র রক্ষায় কার্যকর উদ্যোগের আশায় জলবায়ু বিশেষজ্ঞ ও পরিবেশবাদীরা। আজারবাইজানের বাকু থেকে আলিমাল রাজির রিপোর্ট। হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় প্রায় 3 দশক ধরে আয়োজিত হচ্ছে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলন। দীর্ঘ পদযাত্রায় নানা লক্ষ্যমাত্রা অর্জিত হলেও এবার প্রশ্ন উঠল খোদ সম্মেলনের কার্যকারিতা নিয়ে। জাতিসংঘের প্রাক্তন মহাসচিব বান কি মুন, আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসন, প্রাক্তন UN জলবায়ু প্রধান ক্রিশ্চিয়ানো ফিগুয়েরেস এবং বিখ্যাত জলবায়ু বিজ্ঞানী জোহান রকস্ট্রমের মতো প্রভাবশালী ব্যক্তিরা একটি চিঠিতে জাতিসংঘকে জানিয়েছেন, কপ সম্মেলন আর কার্যকর নয় এবং এর প্রক্রিয়াটি আরও সহজ করা উচিত। বিশ্ব রাজনীতির ও ক্ষমতাধর পালাবদল ও প্রভাবশালী কিছু দেশের পিছুটান নীতি সত্ত্বেও চলমান কপের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তি ও অর্থনীতি বিনির্মাণের বিকল্প নেই বলেও মত তাদের। 198টা দেশের নেগোসিয়েটাররা প্রোগ্রাম অনুযায়ী নেগোসিয়েট করছে এবং এই নেগোসিয়েশনে তো প্রত্যেকটা দেশ তাদের স্বার্থ দেখতে চায়, হারে বেশি চাপ নিতে চায় না, কিন্তু সবাই চায় যে পুরো প্রসেসটা এগোক। এখন এই পার্টিকুলার কপটাকে আজারবাইজান চেয়েছিল ফাইন্যান্সের ব্যাপারে সিদ্ধান্ত হোক। মজার জিনিস হচ্ছে ফাইন্যান্স বলতে কি কি বোঝায়, তার এলিমেন্টগুলো কি কি, তার ডেফিনেশন পর্যন্ত হয়নি গত 30 বছর। অনিশ্চয়তা কাটিয়ে সমন্বিত উদ্যোগে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার আহ্বান পরিবেশবাদী সংগঠনগুলোর। গ্রিন এনার্জির ব্যাপার, গ্রিন ইকোনমির ব্যাপার, বাংলাদেশের প্যাভিলিয়নেও গ্রিন ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে কথা হয়েছে। এখানে গ্রিন টেকনোলজি যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে কিন্তু আমাদের ফান্ড লাগবে। আমরা খুবই আশ্চর্য হয়েছি যে 1700-র বেশি লবিস্ট, ক্লাইমেট বিশেষজ্ঞরা একটু অন্যভাবে দেখছেন, তারা কিন্তু এটাকে সহজভাবে মেনে নেননি। সবাই একটু ডিসহার্টেন, যে ধরনের আশা ছিল যে এখানে ক্লাইমেট ফাইন্যান্স নিয়ে এবার যেই ডিসিশনগুলো হবে সেগুলো কিন্তু সেভাবে উঠে আসছে না। কারণ ফাইন্যান্সের কথা বলা হচ্ছে কিন্তু ফাইনাল ডিসিশন কিন্তু আসছে না। তো সুতরাং এখানে কিন্তু একটা বটলনেক হয়ে রয়েছে এই ব্যাপারটি। তো আরও বেশ কিছুদিন বাকি রয়েছে এই কনফারেন্সের, সুতরাং সেখানে বোঝা যাবে আসলে আমরা বাকুতে কতটুকু এগোতে পেরেছি এই ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সে। এদিকে ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতায় ধুঁকতে থাকা ধরিত্রী ও সভ্যতা রক্ষায় সম্মেলন চত্বরে বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করেছে বিশ্বের বিভিন্ন অঞ্চলের পরিবেশবাদী ব্যক্তি ও সংগঠন। Fossil fuels! Rich countries! Fossil fuels!
সাম্প্রতিক তথ্য ও গবেষণা অনুযায়ী 2022 সালে তাপজনিত কারণে শুধুমাত্র ইউরোপেই 68,000 মানুষের মৃত্যু হয়েছে। পূর্বাভাস অনুযায়ী যদি বৈশ্বিক উষ্ণতা এভাবে বাড়তেই থাকে তাহলে অদূর ভবিষ্যতে হুমকিতে পড়বে পুরো সভ্যতা। সংকট উত্তরণে তাই জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের পাশাপাশি প্রয়োজন ব্যাপক সবুজায়ন। আলিমাল রাজি, চ্যানেল আই, বাকু, আজারবাইজান। দেশের গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক বেনারসি শাড়ি। বিয়ে বা যে কোনো বাঙালি উৎসবে সব প্রজন্মের কাছেই বেনারসি খুব পছন্দের পোশাক। কিন্তু এ পেশায় নিয়োজিত তাঁতিরা ভালো নেই, নানা সংকটে জর্জরিত তাদের জীবন। ঢাকার মিরপুরের বেনারসি পল্লীর তাঁতিদের জন্য ভাসানটেকে পুনর্বাসন প্রকল্প হাতে নেওয়ার 30 বছরেও বাস্তবায়ন হয়নি সেই প্রকল্প। ভাসানটেক নয়, শরীয়তপুর মাদারীপুরেই তাঁতিদের পুনর্বাসনের চিন্তা করছে অন্তর্বর্তী সরকার। আক্তার হোসেনের রিপোর্ট। রাজধানীর মিরপুরে বিহারি রিফিউজি ক্যাম্পের এমন ঘিঞ্জি ও ময়লা পরিবেশেই কাজ করছেন ইতিহাস ঐতিহ্যের রাজকীয় ও অভিজাত পোশাক বেনারসি শাড়ির কারিগরেরা। বাজারে ভারতীয় ও মেশিনে তৈরি শাড়ির দাপটে কোণঠাসা হস্তচালিত তাঁতিরা অনেকেই পৈতৃক পেশা ছেড়ে বিকল্প উপার্জনেরও পথ খুঁজছেন। দিয়ে দিচ্ছি করে দিমু দিচ্ছি আশা আশা তাঁতিরা অনেক তাঁতি মরে গেছে, অনেক তাঁতি নিঃস্ব হয়ে গেছে ব্যবসা থেকে, অনেক তাঁতি অন্য পেশা চলে গেছে। আমার ছিল আগে 8টা, ওর পরে 4টা হলো, ওর পরে 5টা হলো, ওর পরে এখন 0 না, এখন আমি হকারি করি। আমরা কয়েকটা মহাজন আছি যেটা টিকায় রাখছি, কিন্তু কয়দিন লসের মুখ আর কয়দিন দেখব। নানা সমস্যায় জর্জরিত এই শিল্পের উন্নয়নে 1995 সালে বেনারসি পল্লী স্থাপনে প্রকল্প হাতে নেয় সরকার। সেই প্রকল্পের আওতায় ভাসানটেকে 40 একর জমি কেনা হলেও পুরো জায়গার দখল বুঝে নিতে পারেনি তাঁত বোর্ড। বিভিন্ন মহলের চাপে বেনারসি পল্লী প্রকল্প বাস্তবায়ন হচ্ছে না বলেও অভিযোগ সাধারণ তাঁতিদের। পুনর্বাসন হলে এরা ভালো মতন কাজ করতে পারবে, তো সেই জায়গাতে আমাদেরকে বাধা সৃষ্টি করতেছে। যারা কিছু লোক আছে যেরকম আমাদের মিরপুরের ভিতরে সত্তার সাহেব বলে, তো ওই লোক যে আছে তো উনি প্রত্যেক মাসে প্রত্যেক জায়গাতে গিয়ে ওরা অবজেকশন দিয়ে রাখছে। কিন্তু বেনারসি পল্লী ধ্বংস করার কারণে হাজি সত্তার এরকম কিছু লোক আছে যারা তাঁতি না, এবং সাবেক চেয়ারম্যান উনি এতগুলি কাগজ দিয়েছে জিএমের বিপক্ষে মামলা করার জন্য। আমরা তো এইগুলি মামলা টামলা বুঝি না, আমরা নিরীহ তাঁতি, আমরা চাই প্লট, আমরা কোনো ঝামেলা জড়াইতে চাই না। তবে সরকার ভাসানটেকের জমিতে তাঁতিদের পুনর্বাসন চিন্তা থেকে সরে এসেছে জানিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ বলেন, পদ্মার ওপারে জাজিরায় বড় পরিসরে পুনর্বাসন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এখানে যেহেতু জায়গা কম, এই সকল তাঁতিকে এখানে অ্যাকোমোডেট করার সুযোগ নেই, সেই জন্য সরকার আগেই সিদ্ধান্ত নিয়ে একটা প্রকল্প তৈরি করছে, যেটা শরীয়তপুর এবং মাদারীপুরের 2টি উপজেলার অংশ নিয়ে প্রায় 200 একরের অধিক পরিমাণ জমি অ্যাকুইজিশন করে সেটা ডেভেলপ করছে। সেখানে তাঁত পল্লী নির্মাণ করে সেইখানে সকল ধরনের ফ্যাসিলিটিস তৈরি করে সেইখানে তাদেরকে শিফট করা হবে। কাজে এইখানে প্রকল্পটি বাস্তবায়নের চিন্তা ভাবনা তো সরকারের এখন নাই, ওইখানে নিয়ে যাবে, এইটাই হলো সরকারের সিদ্ধান্ত। দেশের ঐতিহ্যবাহী হস্তচালিত তাঁত শিল্প টিকিয়ে রাখতে সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ চান তাঁতিরা। তাঁতিদের পুনর্বাসন এবং তাঁত বোর্ডকে দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত করারও দাবি জানান তারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। আজ পহেলা অগ্রহায়ণ। গ্রাম বাংলায় এমনকি শহর অঞ্চলেও আয়োজন করা হয়েছে নবান্ন উৎসবের। নতুন চালের পিঠাপুলির ধুম আর গান বাদ দিয়ে আমন্ত্রণ জানানো হচ্ছে সমৃদ্ধিকে। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। দেশবাসী দেশি দানের জাতের কথা আমি যাই বলি, রাসপাল গোপুর লতিফ সাই মুড়ি তৈরি ভাত তুরির চাই। অগ্রহায়ণের প্রথম দিনে আমনের নূতন ধানে নবান্ন উৎসব কৃষক পরিবারের আদি ঐতিহ্য। তবে এখন যতখানি না গ্রামে উৎসবের দেখা মেলে, তার চেয়ে বেশি দেখা যায় শহরের মানুষের উদযাপনে। মানিকগঞ্জের কাউটিয়া গ্রামের দেলোয়ার জাহান প্রতি বছর আয়োজন করেন নবান্ন উৎসবের। এখানে 6 বছর ধরে হয়, আমরা সবসময় নবান্ন করি এবং এইটা আমার মায়ের কাছ থেকে দেখছি। যখন প্রথম ধান কাটা শুরু হয় এই অগ্রহায়ণে, কার্তিক অগ্রহায়ণ এই সময়টাই, তো ধান কাটলেই মা ওই নতুন ধানের পায়েস পিঠা। আজকের নবান্নর বিষয়ে সারা বাংলাদেশ থেকে কৃষকরা আসবেন,
সব প্রস্তুতি চলছে না ওদের খাওয়া দাওয়ার জন্য? এই ঘরে অতিথিরা থাকে, যারা বাইরে থেকে আসে তারা থাকে তাদের জন্য। এইটা আমাদের থাকার ব্যবস্থা। এখানে কৃষকদের ক্লাস করেন না? হ্যাঁ, মানে জৈব কৃষি নিয়ে আপনি কাজ করেন? প্রাকৃতিক কৃষি, সব দেশি আমন ধান। আচ্ছা আচ্ছা, এগুলি সবই আমন ধান। হ্যাঁ, এটা ঢ্যাপো ধান। এই কৃষক যারা আসবেন তারা এখানেই সমবেত হবে। বাউলদের দল আসবে, আর কৃষকরা যারা ধান কাটতে কাটতে গান করতো ওই সব কৃষকরা আসবে, গান করবে। আপনার কাছে ধানের কতগুলো জাত আছে? আমনের সময় এই মুহূর্তে আমাদের 16 ধরনের খেতে আছে, 16 ধরনের। এগুলি কি সব আদিজাত? সব আদিজাত। দেশের বিভিন্ন জেলায় উপর্যুপরি বন্যায় এবার অনেক কৃষক পরিবারেই থাকছে না নবান্নের উৎসব। উদ্যোক্তা কৃষক দেলোয়ার বলছেন, দেশের সব কৃষকের সঙ্গে ভাগ করে নিতে চান উৎসবের আনন্দ। নবান্ন আগের মতো না থাকার একটা প্রধান কারণ হচ্ছে আমাদের আদি ধান হারিয়ে যাওয়া। এটা হচ্ছে প্রথম কারণ। কারণ বন্যা ঝড় যাই হোক না কেন আদি ধানটা টিকে থাকতো, কিন্তু আদি ধান নেই। এই কারণেই যে অঞ্চলগুলো বাংলাদেশে সাম্প্রতিক সময় বন্যা হয়েছে ওই অঞ্চলগুলোতে অনেক কৃষক, অনেক পরিবার, হাজার হাজার পরিবার যারা এই সময়ে তাদের ঘরে ধান উঠবে না, তাদের মনে আনন্দ নেই, তারা নবান্ন করতে পারবে না। হেমন্তের প্রথম দিনে নবান্নের এই উৎসব চিরায়িত বাংলার এক আদি অকৃত্রিম রূপ। তবে এবছর অনেক কৃষক পরিবারের মাঝেই থাকবে না এই আনন্দের উৎসব আর পিঠাপুলির ধুম। আমরা যেন প্রতিটি পরিবার, বাংলার প্রতিটি মানুষ নবান্নের উৎসবকে সবসময় আগের মতো বরণ করতে পারি, এমনই প্রত্যাশা থাকবে সবার জন্য। মানিকগঞ্জের কাউটিয়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর চ্যানেলের হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। দেখছেন চ্যানেলের সংবাদ। এবার এখানেক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে সংবাদে আবারও আমন্ত্রণ। মার্কিন প্রশাসনে বিতর্কিতদের নিয়োগে সমালোচনার মুখে পড়েছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা বিভাগের প্রধান হিসেবে যাকে নিয়োগ দিয়েছেন তিনি বিতর্কিত রাজনীতিক ও ভ্যাকসিনের বিষয়ে সংশয়বাদী বলে সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা। এছাড়াও নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প তার নতুন প্রশাসনে বিভিন্ন শীর্ষ পদে যাদের বেছে নিয়েছেন তাদের মধ্যেও কয়েকজনকে নিয়েও রয়েছে বিতর্ক। এর মধ্যে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাওয়া ম্যাট গেটসের বিরুদ্ধে রয়েছে যৌন নিপীড়নের অভিযোগ। ট্রাম্পের ব্যক্তিগত 2 আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়ার কথাও জানিয়েছেন। এদিকে শত বিতর্ক আর আলোচনার মধ্যেও ট্রাম্প জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা তার প্রথম কাজ হবে বলে মন্তব্য করেছেন। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। নরসিংদী জেলায় গত 5 বছরে কোয়েল পাখির বাণিজ্যিক খামার বেড়েছে প্রায় 2.5 গুণ। খামারে ভাগ্যের চাকা খুলেছে কয়েকশো মানুষের। পড়াশোনার পাশাপাশি অনেকেই হয়ে উঠেছেন উদ্যোক্তা। নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট। নরসিংদী জেলায় বর্তমানে কোয়েল পাখির বাচ্চা, মাংস ও ডিম উৎপাদনের লক্ষ্যে অন্তত অর্ধশত খামারে বাণিজ্যিকভাবে কোয়েল চাষ হচ্ছে। এছাড়াও আশেপাশে ছোট ছোট অবাণিজ্যিক খামার আছে আরও 100-র কাছাকাছি। তবে সম্প্রতি খাবারের দাম বৃদ্ধি কিছুটা সংকটে খামারিরা। খাবারের দাম হয়তো কিছু সিন্ডিকেট আছে বিদায়ী খাবারের দামটা কমানো হইতেছে। সিন্ডিকেটের কারণে বাড়ে, আবার একটু কমলে কমে। সিন্ডিকেট আছে এবং ওষুধপত্রের মধ্যে সিন্ডিকেট আছে। ওষুধপত্র এর যেটা আনি 200 টাকা, হট করে এড়িয়ে জায়গা 250 টাকা। আমাদের এখানে ডিমের প্রোডাকশন অনেক বেশি, ডিমের প্রায় চাহিদা অনেক বেশি। অনেকে ডিমের জন্য পাখি নেয়, প্রায় অনেকেই ডিমের জন্য পাখি নেয় এবং আমরা প্রায় অনেক বছর যাবত করতেছি। তো আগে আপনার খাবার দামটা অনেক কম ছিল, তো এখন খাবার দামটা বাড়াতে অনেক খামারি আপনার মোটামুটি একটু থমকে গেছে। জেলার বাণিজ্যিক খামারগুলোতে পার্ট টাইম ও ফুল টাইম দুইভাবেই কাজ করছে অন্তত 200 মানুষ। আবার কাজ শিখে অনেকে হাঁটছেন উদ্যোক্তা হওয়ার পথে। 5 বছরের ভিতরে আমি মোটামুটি ব্যবসায় যখন আমি মোটামুটি সফল হতে পারছি, তখন আমি আর অন্য কিছু চিন্তা ভাবনা না কইরা আমি আমার নিজের ব্যবসা দিয়ে কর্মসংস্থানটা তৈরি করতে চাইতেছি। কাজটা হইলো যে সকালে খাবার পানি দেওয়ার পরে তুষটা একটু লাইরা দিতে হয়, নাড়াচাড়া করতে হয়, পাখিগুলো একটু দাও দিলে ভালো হয়। প্রাণী সম্পদ বিভাগে কোয়েল পালনকে এখনও তালিকাভুক্ত করা হয়নি। তালিকাভুক্ত করার চেষ্টা চলছে জানিয়েছে
প্রাণী সম্পদ বিভাগ। আমাদের প্রাণী সম্পদ থেকে শুধু প্রশিক্ষণ ছাড়া যদি আমরা তাদেরকে অন্যান্য অনেক সুবিধায় যেমন ঋণ সুবিধায় আমরা নিয়ে আসতে পারতাম, যদি আরও আমাদের যেমন রেজিস্ট্রেশনের আওতায় যদি এই সমস্ত খামারগুলো নিয়ে আসা যেত, তাহলে আরও খুব বেশি আগ্রহী হতো। তো আমরা চেষ্টা করতেছি গ্রামীণ মহিলাদেরকে উন্নয়নের জন্য, যাতে করে তারা কোয়েল পালতে আগ্রহী। যথাযথ প্রশিক্ষণের পাশাপাশি সহজ শর্তে ঋণ দেওয়া হলে এই খাতে নতুন উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থান বৃদ্ধি সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে ময়মনসিংহের তারাকান্দায় বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। বন বিভাগের সহযোগিতায় উপজেলার তালদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। কর্মসূচিতে সুধীজনরা অংশ নেন। শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ও নাজিমুদ্দিন সাইদের ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সারা দেশে বৃক্ষরোপণের অংশ হিসেবে ময়মনসিংহের তারাকান্দায় বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। গাছের চারা উপহার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। গাছ যদি আমাদের অক্সিজেন না দিত তাহলে আমরা বেঁচে থাকতে পারতাম না। গাছ পেয়ে আমি অনেক খুশি হয়েছি। গাছ লাগালে আমরা ফল ফুল আর অনেক কিছু পাই। গাছ আমাদের ফুল ফল দেয়। আমাদের পরিবেশটা অনেক সুরক্ষিত থাকে। গাছগুলো আমাদের ছায়াও দেয়। পরিবেশ প্রতিবেশ সংরক্ষণে এমন উদ্যোগের প্রশংসা করেন বিশিষ্টজনেরা। আমরা সব সময় নেই প্রকৃতি থেকে, কিন্তু যত্ন করি না। আমাদের আরো প্রচুর গাছ লাগানোর দরকার। সবুজে বাঁচি, কাজেই সবুজকে আমরা বাঁচাবো। সবুজে আমরা আমাদের স্কুলকে সাজাবো। এটা একটা মহতি উদ্যোগ। এই উদ্যোগ গ্রহণ করার জন্য প্রকৃতি ও জীবন ক্লাবকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। নির্মল প্রকৃতি গড়তে কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা। অত্যন্ত সাফল্যজনক একটা কাজ হচ্ছে বলে মনে করি বাংলাদেশে, এবং এই বৃক্ষ ছাড়া আমাদের কোনো উপায় নাই। বৃক্ষকে আমাদের কাছে নিয়ে রাখতে হবে। আমাদেরকে এই বেশি বেশি গাছ লাগাতে হবে এবং এই গাছের উপকারিতা সম্বন্ধে আমাদের এই ছোট ছোট ছাত্রছাত্রী তাদেরকে জানাতে হবে এবং তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। এই বৃক্ষরোপণের মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগ সারা দেশে প্রত্যেকটি শিক্ষার্থী এবং জনসাধারণের মধ্যে আরও অনুপ্রেরণা সৃষ্টি করবে। প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণের মাধ্যমে সারা দেশ সবুজে ভরে উঠবে প্রত্যাশা সব মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ। সবশেষে সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গণ অভ্যুত্থানে আহতদের পুনর্বাসন ও শহীদ পরিবারকে সহায়তায় নাগরিক কমিটির দাবি। অভ্যুত্থানের সফলতা যেন বিফলে না যায়, সতর্ক থাকার আহ্বান। জলবায়ু সম্মেলনে ১৫০০-এর বেশি লবিস্টের অংশগ্রহণকে উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক মন্তব্য। জলবায়ু সংকট মোকাবেলায় অনিশ্চয়তায় পড়ার আশঙ্কা। শুধু গ্রাম বাংলা নয়, শহরাঞ্চলেও নবান্ন উৎসবের আয়োজন। নতুন চালের পিঠাপুলির ধুম আর গান বাদ্যে সমৃদ্ধি আমন্ত্রণ। এবং বিতর্কিত ব্যক্তিদের মন্ত্রিসভায় মনোনীত করে সমালোচিত ট্রাম্প। দায়িত্ব নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্টের প্রথম কাজ ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করা মন্তব্য। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।